আমি ত্রিপুরার সমস্যা নিয়ে যাব অসীম নাথের কাছে, অনুপ নাথের কাছে, মাফ করবেন, অনুপ নাথের কাছে। অনুপ নাথ, ত্রিপুরী বলা হয় যারা ত্রিপুরার অধিবাসী তাদের, তাদের বাঙালি বলে পরিচয় দেওয়া হয় না, বা কোনো কোনো ক্ষেত্রে বাঙালি বললেও তারা কিন্তু বেসিক্যালি বাংলা ভাষায় কথা বলেন। ওপার বাংলার মানুষ যে ভাষায় কথা বলেন, এপার বাংলার মানুষ যে ভাষায় কথা বলেন, সেই ভাষাতেই কথা বলেন, কিন্তু পরিচয় দেওয়ার সময় তারা ত্রিপুরার বাসিন্দা বলে ত্রিপুরী বলেন। সুতরাং বাঙালির অবস্থানটা ত্রিপুরায় ঠিক কোন জায়গায়? আমরা জানি সেখানে সর্বভারতীয় সমস্ত ক্ষেত্রেই বাঙালিরা অধিষ্ঠান করে রয়েছেন, তারা ত্রিপুরীরা বাঙালি, এই কথাটা যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। দেখুন, প্রশ্নটা যেভাবে আপনি করেছেন, আপনি যতটুকু আপনাকে জানানো হয়েছে ত্রিপুরা সম্পর্কে বা ত্রিপুরার বাঙালি সম্পর্কে, ত্রিপুরার ভূমিপুত্রদের সম্পর্কে, আপনি সেটাই জেনেছেন। যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, এবং ত্রিপুরা আমরা জানি যে ভারতবর্ষের সঙ্গে বিফোর ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে ছিল না, আফটার ইন্ডিপেন্ডেন্ট সেটা যুগ হয়েছে। যখন যুগ হওয়ার আগ পর্যন্ত ত্রিপুরার যে রাজভাষা সেটা বাংলায় ছিল, এবং ত্রিপুরার যে সরকারি রাষ্ট্রভাষা, ত্রিপুরা তখন একটা রাষ্ট্রের ছিল, সেই রাষ্ট্রের ভাষা ছিল বাংলা, এবং সেখানকার রাজারা রাজারা বাংলা ভাষায় কথা বলতেন। এখন আমি ঠিক আপনার এই যে প্রশ্নটা করেছেন তার উত্তর আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে জম্মু এন্ড কাশ্মীরে অধিকাংশ মানুষ সেখানে মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু সেখানকার রাজা ছিলেন হিন্দু। ঠিক এখানকার রাজারা শুধুমাত্র ছিলেন, তারা আপনি জনজাতি বলেন, ট্রাইবেল বলেন, উপজাতি বলেন, যা কিছুই বলেন, শুধুমাত্র সেখানে রাজারাই ছিল সেখানে জনজাতি অথবা ট্রাইবেল। কিন্তু এখানকার যে মূল অধিবাসীরা তার সব সময় তারা বাঙালি অংশের মানুষরা সংখ্যাগুরু ছিল। সেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবার আগে অবিভক্ত ত্রিপুরা, যেটা মনমোহন সিং থেকে শুরু করে আপনার পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যেখানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরও 3 দিন পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল, যেখানে 1958 সালের পরেও মনমোহন সিং থেকে আগরতলাতে ট্রান্সফার করা হয়েছিল বিভিন্ন অফিসারদেরকে। সেই জায়গায়, সেই ভূখণ্ড যেটা বর্তমানে পার্বত্য ত্রিপুরা, সেই ত্রিপুরায় যতগুলো রাজার শাসন করেছিলেন, সেই প্রত্যেকটা রাজার যে মন্ত্রীরা ছিলেন, প্রত্যেকটা মন্ত্রিসভায় সেখানে সবাই বাঙালিরা ছিলেন, এবং রাজ পরিবারের অন্দরমহল থেকে শুরু করে রাজকার্য বাংলা ভাষায় হতো, এবং রাজমালা যে রাজমালা সেটাও বাংলা ভাষায় রচিত। অর্থাৎ ত্রিপুরার ইতিহাস যে ভাষায়, যে বইয়ে রচিত আছে রাজমালা, সেটাও বাংলা ভাষায় রচিত। এখন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি ভাবে ত্রিপুরাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, মানে সমগ্র ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে। আমি যখন পড়াশোনার ক্ষেত্রে ত্রিপুরার বাইরে ছিলাম, তখন সেখানে যখন ত্রিপুরার কালচারাল ডান্স বা কালচারাল কিছু এসেছিল, তখন ত্রিপুরীদের দিয়ে সেখানে সেটাকে সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি এই জায়গাতে আমার প্রশ্ন, যেই জায়গাতে 70% বাঙালিরা আছে, সে আর 30% সেখানে অন্যান্য ট্রাইবস, 19টা ট্রাইবস মিলে আছে, তাদের যে বিকাশ, তাদের বৃদ্ধির জন্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে এই বিভিন্ন ধরনের আইন করে, যেখানে 70% বাঙালিরা আছে, সেখানে একটা এডিসি কাউন্সিল দিয়ে দেওয়া হয়েছে, এবং এই কাউন্সিল দেওয়ার আগেও 80 জুনের দাঙ্গা হয়েছে, আপনারা জানেন। এবং সেই দাঙ্গার পর যে 6 জুন, সেই 6 জুনের দাঙ্গায় 2000-এর উপরও মানুষ সেখানে নিহত হয়েছে। আর বর্তমানে বিষয় স্যার উনি বলেছিলেন, দুঃখিত প্রসেনজিৎ স্যার উনি বলেছিলেন যে গণহত্যা সময়, তারপর সেই বিষয়টাকে নিয়ে একটা রাজনৈতিক দল এখন উপজাতি কাউন্সিলে এসেছেন। সেই দল সেই 6 জুন এবছর উনি ঘোষণা দিচ্ছেন যে এটা একটা ঐতিহাসিক দিন, উনি উনার সংগঠনের উইং সংগঠনগুলো বানাচ্ছেন। এইভাবে প্রতি মুহূর্তে বাঙালি এবং বাঙালির সত্তাকে কিভাবে বিকৃত করা যায়, এবং যারাই ত্রিপুরা এবং বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলি আছে, আপনি ধরে নিন আসামের বরাক ভ্যালি, সেখানেও বাঙালিরা হয়তো বাংলাদেশ থেকে এসেছে। এই যে একটা মানে মিথ্যে ডাহা ইতিহাস সারা ভারতবর্ষে, এবং যারা ভারতবর্ষকে শাসন করছে বর্তমানে, হাম দো হামারে দো, এই তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, এবং তারা প্রচন্ড বাঙালি বিদ্বেষী। কারণ বাংলা তারা দখল করতে পারেনি, এবং বাংলার মানুষের কাছে তারা বারবার পরাস্ত হয়েছেন, যার কারণে ত্রিপুরার যারা বাঙালিরা আছেন তাদের যে অস্তিত্ব নেই, সেটাকে ফলাও করে কিভাবে চালানো যায়, রাষ্ট্র শক্তি ব্যবহার করে বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী সংগঠন এবং সরকারিভাবে সেটাকে চালু করা হচ্ছে। আপনি ভেবে দেখুন, আমি যদি এখন ত্রিপুরাতে 70% বাঙালির জায়গায় আমি চাকরির জন্য আমাকে ককবরক ভাষা জানতে হবে, যার কোনো লিপি নেই, যার কোনো সঠিক গ্রামার নেই, কোনো কিছু নেই, সেই একটা ভাষা আমাকে জানতে হবে, যার কোনো ভাষাই নেই এখন পর্যন্ত। তা না হলে আমি সেখানে চাকরি করতে পারবো না। সেখানে ক্লিয়ার নোটিফিকেশন দেওয়া হচ্ছে।
এবং জোর করে এই হিন্দুত্ববাদী সরকার তৈরি হওয়ার পর জোর করে হিন্দিটাকে চাপিয়ে দেওয়ার, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা এবং আমলারা হিন্দিতে, যেখানে সাধারণ মানুষ যার লিঙ্ক ল্যাঙ্গুয়েজ একমাত্র বাংলা, বিভিন্ন 19টা যে ট্রাইবস আছে এবং বাঙালিরা আছে, তাদের মধ্যে কথাবার্তা, ভাষার আদান প্রদান, বাজারে গিয়ে জিনিস ক্রয় করা থেকে শুরু করে শিক্ষাদান পর্যন্ত সেটা বাংলা ভাষার মাধ্যমে সম্ভব হয়। একজন চাকমা কমিউনিটি এবং দেববর্মা কমিউনিটির লোক যখন কথা বলে তখন তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের নিজের ভাষায় কথা বলতে পারে না। এখন চিন্তা করুন, সুদীর্ঘ কাল ধরে বাংলা ভাষা আছে এখানে, কিন্তু বাংলা ভাষার মানুষদেরকেই সেখানে অস্বীকার করার জন্য ভাষাকে আক্রমণ করা হচ্ছে। যার জন্য বলা হচ্ছে যেভাবে আসামে বাংলা ভাষী অসমিয়া বলা হয়, এখানে তৈরি করা হচ্ছে। আমি প্রথমেই বললাম যে আসামকে প্রয়োগশালা বানানো হয়েছে, ল্যাবরেটরি বানানো হয়েছে এবং সেখান থেকে উত্তর পূর্বাঞ্চলে ছড়ানো হচ্ছে যে কিভাবে বাঙালিকে শেষ করা। যখন বাঙালির উপর প্রেশার আসছে যে আপনি যদি ককবরক ভাষা জেনে যান তাহলে আপনার চাকরি পেতে সুবিধা হবে, আপনি বাংলা ভাষী ত্রিপুরী যদি হয়ে যান তাহলে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেতে পারবেন। এই যে ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে সরকারি ভাবে, যার জন্য বাঙালির এই যে এক্সিস্টেন্স ত্রিপুরা রাজ্যের মধ্যে সেটা শেষ হচ্ছে। এবং যে উগ্র সাম্প্রদায়িক দলটা সেটা কি করতে চাইছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওরা প্রথম ত্রিপুরাল্যান্ড দিয়ে একটা দল, উপজাতি দল ক্ষমতায় এসেছে বিজেপির সঙ্গে জোট করে, তারপর আরেকটা এখন নতুন করে উগ্র সাম্প্রদায়িক দল যার নেতৃত্বে 2019 সালে, এক মিনিটে শেষ করব, এক মিনিটে শেষ করব। তো এই দলটা আবার পুনরায় যখন রিফর্ম হয়েছে, উনি 2019 সালে ক্যাব আন্দোলনকে কেন্দ্র করে সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে ত্রিপুরাতে দাঙ্গা লাগিয়েছেন, অনেক মানুষ সেখানে ঘর হারা হয়েছে। এখন উনি চাইছেন কি, আসামের যে হাইলাকান্দি থেকে শুরু করে বিভিন্ন জায়গা, মিজোরামের মামিত ডিস্ট্রিক্ট, তারপর বাংলাদেশের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার বাউন্ডারি ক্রস করে বান্দরবন, খাগড়াছড়ি, সেটাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবেন। এই বলে সমগ্র জায়গায়, বিশেষ করে যারা যেহেতু জনজাতি বা ট্রাইবেলরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, তাদেরকে গিয়ে গিয়ে বোঝানো হচ্ছে। তাদের মধ্যে জনজাতি এবং জনজাতিদের মধ্যে একটা ক্লেশ চলছে প্রতিদিন। হয়তো আমি আপনার সঙ্গে কথা বলছি, এখনো হয়তো কোথাও না কোথাও আক্রমণ চলছে।